নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলো সত্যি। আজকে একটি ভৌতিক মজার গল্প, রাত্রে। লেখক লীলা মজুমদার। উহ, আর সত্যি মিথ্যে সুদোষনি রে বাপ। সে রাতের কথা ভুলে যাওয়ার মতো নয় রে। গজুখুড়ো শিউরে উঠে বললেন, আজ পর্যন্ত বেশি খেলে টেলে সে রাতে দুঃস্বপ্ন দেখি। তখন এরকম ছিলাম না রে বেটারা। প্রায় 20-25 বছর আগের কথা। ইয়া তাগড়ায় চেহারা ছিল, প্রায় 6 ফুট, 44 ইঞ্চি ছাতি। তা তোরা বিশ্বাস করিস আর নাই করিস, তোদের আর কি দোষ। নানা রকম দুঃখ, হতাশায় আর বয়সের প্রকোপে কুঁকড়ে এখন না হয় কিঞ্চিত নাটাপানাই হয়েছি। তাতে আর আমার বাঘা গজের নামটা নেই হয়ে যাচ্ছে না। সেকালে হাঁক দিলে পাহাড় কাঁপতো, তো জানিস। পাহাড় দেশের বন বিভাগে চাকরি করি। যখন তখন যেখানে সেখানে তদন্তে আর পরিদর্শনে যেতে হয়। সঙ্গে চলে এক ঢেঁকির অবতার, নাম তার বটকেষ্ট। সন্ধ্যের আগেই পাহাড় চূড়োয় একটা বাংলোয় পৌঁছানো চাই। সেখানে পৌঁছেই আরামে হাত পা বেঁধে বসা যাবে। চিমনিতে গন গনে সরল কাঠের আগুন জ্বলবে, তাতে একটা 3 ঠোঙা আংটায় টকবক করে ডিমের খিচুড়ি ফুটবে। সারা জীবনের সমস্ত হতাশা, ব্যর্থতা ভুলে যাব। ভালো রাঁধে বলে শুনেছি বাংলোর ওই ঘেঁটুরাম। আহা, জন্মে জন্মে যেন ওকে পাই। আর পৌঁছতে না পারলে বাঘ বাগেলাতে ছিঁড়ে খাবে। এইসব ভাবতে ভাবতে তো ঝড় বৃষ্টি ঠেঙিয়ে খাড়া পাহাড়ের পথ বেয়ে রাত নামলে বাংলোর সামনে পৌঁছল। চারিদিকে মেঘে মেঘে কালো হয়ে আছে, দিন আর রাত বোঝা দেয়। বাংলোর করু গেটের ছাদে ঝমঝম করে বৃষ্টির ধারা নামছে। বাড়িটিও ঘুটঘুটে অন্ধকার, মনুষ্য বাসের চিহ্ন দেখা যাচ্ছে না। দরজা জানলা ইঁটে বন্ধ। ভিতরে এতটুকু আলো মালম দিচ্ছে না। হাড় কাঁপানো শীত। বটকেষ্টের বয়স কম, যদিও মাইনে বেশি। সে কিছুটা ঘাবড়ে গিয়ে থাকবে। দমাদম দরজা পিটে চেঁচাতে লাগলো, কে আছে? দরজা খোলো। আমাদের ইনফরমেশন হলো এ বাংলো ঘেঁটু সর্দারের জিম্মায় আছে। তার দিনে 24 ঘন্টা ডিউটি। 10 দিকে 4 জোড়া করে চক্ষু কর্ণ খোলা রাখতে না পারলে এ জায়গায় 5 মিনিটে লোকে নট নরণ চরণ নট কিছু হয়ে যায়। তা কে না জানে। তবে কি কিন্তু বটকেশ্বরের কড়া নাড়ানাড়ি আর দরজা পেটানিতে মরা মানুষও উঠে বসবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি তার আড়ালে দাঁড়িয়ে দুমদামের ফাঁকে ফাঁকে যেন শুনতে পেলাম কাঁপা কাঁপা গলার, নিশ্চয় ঘেঁটু পালোয়ানি বলছে, কে কে কিরে বাবা, কথা কয় না কেন? এটিয়ে নয় তো? একে শীতে আর ভয় ভাবনায় হাত পা পেটে সেঁধিয়ে গেল, তার উপরে আবার কি গিলো। কে তোমরা? আমি তখন বটকেষ্টকে সরিয়ে ষাঁড়ের মতো চেঁচিয়ে বললাম, কি জ্বালা, দরজাটা খোলোই না। একেবারে বেড়াল ভেজা হয়ে গেলাম কি, আমরা জরিপের লোক। সাহস পেয়ে ঘেঁটু দরজা খুলে দিল। বটকেষ্ট আগুন হয়ে কি যেন বলতে যাচ্ছিল। আমি তাকে থামিয়ে বললাম, আরে যেতে দাও, তোমার নাম ঘেঁটু না? কই, ঘরে কি খাবার দাবার আছে, নিয়ে এসো। আমরা ডিমের খিচুড়ির স্বপ্ন দেখতে দেখতে এসেছি, চিমনিতে আগুন দাও। তাই শুনে আমাদের পদমর্যাদা ভুলে সে বেটা অট্টহাস্য করে উঠল।
বলেছেন স্যার, নিজে তো আছি বাসি পাউরুটি চিমিয়ে, চিমনির চোঙা ঝড়ে উড়ে গেছে, জল ঢুকে উনুন হয়েছে কাঁদার ডিমি, দেশলাই ভিজে সপ সপে, একটা বিড়ি পর্যন্ত নেই। বললাম, ব্যাস ব্যাস, আর কথা বাড়িয়ে লাভ কি? পাউরুটি তো আছে, আমাদের ব্যাগে মাখনও আছে, টিনে মাছও আছে, ওতেই হবে। কি হলো, বসে পড়লে যে? ভূত দেখেছো নাকি? বলা মাত্র তড়াক করে লাফিয়ে উঠে খাতির টাতির ভুলে ঘেঁটু আমার মুখ চেপে ধরল। আমি তো চোটে কাঠ। ও কি হচ্ছে? ঠান্ডার সময় ইয়ার কি ভালো লাগে না বলছি। ঘেঁটু আমার মুখ ছেড়ে দিয়ে হাত কচলে বলল, রাতে ওনাদের নাম করবেন না স্যার, একা থাকি বুঝলেন কি না, তাছাড়া পাউরুটিও নেই, অন্যভাবে খেয়ে ফেলেছি। তাতে কি, আমাদের সঙ্গে বিস্কুট আছে, হাত পা ধোয়ার জন্য একটু গরম জল পেতে পারি তো? আগে তা বললে তো চলবে না, ঝাঁঝরিপানা টিনের চাল, তার মধ্যে দিয়ে জল চুইয়ে উনুনে কিছু কি রেখেছে? স্টোভ ঠান্ডা, কেরোসিন শেষ, তাছাড়া এ জায়গা মোটেই ভালো নয়। তোমার হেফাজতে বাড়ি, তো ছাদ সারাতে পারো না? জল পড়বে কেন? কোয়ার্টারের মেনটেনেন্স তো 30 টাকা, তো ছাদ দিয়ে জল পড়বে না তো কি সোটা লেমনে পড়বে? আচ্ছা বাবা, আচ্ছা, তো দুজনের শোবার জায়গা হবে তো? কাষ্ঠ হেসে ঘেঁটু আমাদের মিটমিটে টর্চের আলোতে দরজা খুলে দিয়েই পিটান। আমরা বাইরের ঘরে বসে ব্যাগ খুলে বিস্কুট, সন্দেশ, আপেল আর যে যার ফ্লাস থেকে ঠান্ডা হয়ে যাওয়া চা খেয়ে ক্লান্ত শরীর টেনে নিয়ে শোবার ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিলাম। চকিতে একবার চোখে পড়লো পাশাপাশি 2 খাটে বিছানা পাতা, সঙ্গে সঙ্গে টর্চের ব্যাটারি শেষ, ঘন অন্ধকার। যাকগে, এক ঘুমে রাত কাবার করা যাবে, এই মনে করে অন্ধকারে কাপড় ছেড়ে বিছানায় শুয়েই একটা মরা মানুষের কনকনে মুখে হাত পড়ল। আমিও নিঃশব্দে চুপ করে মাটিতে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে বটকেষ্টর কাঁপা গলা কানে এল, ও গজুদা, আমার খাটে যে মরা মাউসের বরফের মতো পা, আমি পড়ে গেছি। বললাম, চুপ। কাঠ হয়ে পড়ে রইলাম। ঠিক এই সময় আমরা ভিড়মি যাবার আগে ক্ষীণ একটা আলো ঘরে পড়ল। দেখি ঘেঁটুরাম একটা ঘোরটোপ দেওয়া খুদে লণ্ঠন নিয়ে এসে অবাক। কি স্যার, আপনারা এক খাটের দুপাশে দুজনা মাটিতে নিয়ে রয়েছেন যে? তা আমি ভাবলাম ঘরে যদি অজগর সব লাগিয়ে থাকে, জয় ঝড়ের প্রকোপ থেকে বাঁচবার জন্য ঘরে সেদুনো অসম্ভব নয়, বলা তো যায় না, তাই আলোটা নিয়ে এলাম। একবার কাগজে নাকি লিখেছিল সকল হোটেলে ডিটেকটিভ নেই, তার বদলে ইয়া মোটা অজগর, বলা তো যায় না। তা আপনারা নিচে শুয়ে কেন? বটকেষ্ট বলল, যোগাভ্যাস করছি, ভাগো দিকিনি, আলোটা রেখে যাও। ঘেঁটুরাম ঘেরা লণ্ঠন নামিয়ে রেখে বলল, ভালো কথা, পাশের কাপড় ছাড়ার ঘরে হাটের তলায় আমাদের পোষা ভাল্লুকটা ঘুমোচ্ছে, ও জাগলেই এই বিস্কুট দুটো খাইয়ে দেবেন। ও আবার অচেনা লোক দেখতেই মহা প্যাঁদরামো করে কি না। শুনে আমি হাঁ, তুমি তো সাংঘাতিক লোকে, যদি আমাদের খেয়ে ফেলতো। ঘেঁটুরাম হাসল। আরে না না, ওরা নিরামিষ খায়, তবে রেগে মেগে যদি কারো হাত পা ছিঁড়েও নেয়,
চমৎকার সব নকল হাত পা পাওয়া যায়। এইখানে বটকেষ্ট খাটের তলায় আলো ফেলে বলল, কই ভাল্লুক, বের কর ভাল্লুক, নইলে তোমার ছাল চামড়া ছাড়িয়ে নেবো। ইয়ার কি করার জায়গা পাও না? গজুদা, আমার ওয়াকিং স্টিকটা। ঘেঁটুর ভোর বদলে গেল। সে বলল, বেশ তো, তাই করুন। আমাকে লাঠি পেটা করে ঠ্যাং ভেঙে চাকরি খেয়ে তাড়িয়ে দিন, আপনারা সুখে থাকুন। তবে এই আমি বলে দিলুম, ভালুক অজগর না থাকতে পারে, কিন্তু এই বড় বড় কাক নাবিছে আমি নিজে বহুবার দেখেছি। হ্যাঁ, ও কি ঠ্যাং তুলে বসলেন যে? তা ভালোই করেছেন। এবার একটু ঘুমের চেষ্টা দিন তো দেখি। সুখ তারা উঠেছে, কুকুরও ডেকেছে, এবার ফর্সা হবে। ইয়ে মানে আমাকে একটু ক্ষমা ঘেন্না করবেন স্যার। কোনি অনিদ্রায় ভুগি কিনা, তাই নানাভাবে রাত কাটাতে হয়। ভূতের বই পড়ি, ভয়ের গল্প ভাবি। কি আর বলবো স্যার, ভয়তে বড় আরাম পাই। আচ্ছা চলি, 7টায় হাজিরা দেবখন। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো, কারণ এরকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।